ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته آياته زادتهم إيمانا وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم إن الله وملائكته
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا مولانا محمد رسول ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে সবাই মুহাব্বতের সুরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগুল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বহুলি বাজার হাফিজিয়া মাদ্রাসা জিল্লা বোর্ডিং ও ইতিমখানা উদ্যোগে আয়োজিত ৩৮তম বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি জনাব মাওলানা জনাব মোহাম্মদ তারাক মাহমুদ দোয়ান, সভাপতি অত্র মাদ্রাসা, সহ সভাপতি আলহাজ ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান, প্রধান অতিথি এস.এম. সোহেল মাহমুদ রঞ্জু, বিশেষ অতিথি প্রধান আলোচক প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসির কোরআন মুফতি আহমদুল্লাহ সিরাজি, আমার পূর্বে আমার স্নেহভাজন অত্যন্ত জ্ঞানগর্ভ কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছেন হযরত মাওলানা মুহাম্মদ আবু রায়হান সিরাজি, আমার মঞ্চবিষ্ট শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, পিতৃতুল্য এবং যুবক ভাইরা, কচিকাচা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের ভালো থাকারই কথা, কারণ এত কষ্ট, এত শ্রম ত্যাগ স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে, ফজলে, দয়ায়, কৃপায়, অনুগ্রহে এত সুন্দর একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। সে ওয়াজ মাহফিলে আমরা শ্রোতা এবং বক্তা, মেহমান, অতিথি সকলেই আমাদের আনন্দিত হওয়াটাই, এটাই হচ্ছে আমাদের উচিত। কি বলেন? সেজন্য আমাদের বেশি বেশি শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে কি আমাদের লস না লাভ? কোন ক্ষতি আছে? বরং লাভ। কেমন লাভ? আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কুরআন কারীমের ভিতরে সুন্দর করে বর্ণনা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার প্রশংসা করে, আমার অনুগ্রহের জন্য তারা স্তুতি বর্ণনা করে, আমার গুণগান গায়, শুকরিয়া আদায় করে, তাহলে আমি তাদের প্রতি যে আমার তাদের প্রতি দেয়া যে নিয়ামত, যে অনুগ্রহ আমি দিয়েছি তা অনেক গুণে আমি বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আর যদি তোমরা নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো, তাহলে তোমাদের কি আমি যে সমস্ত নিয়ামত দিয়েছি ওই নিয়ামতগুলো আমি আল্লাহ ছিনিয়ে নেব। বলেন নাউজুবিল্লাহ। সেজন্য আমাদের বেশি বেশি আল্লাহ পাকের শুকরিয়া, তার কৃতজ্ঞতা বর্ণনা করা উচিত। আল্লাহ পাক কত মহান, কত সুন্দর। আল্লাহ পাকের নিয়ামতের দিকে তাকালে, তার কুদরতের দিকে তাকালে আমরা আল্লাহর মহত্ব, তার সৃষ্টির সৌন্দর্যের মাঝে আমরা দেখতে পাই। কথা বলে ঠিক কিনা? সেজন্য কবি বলেছেন, তুমি কত সুন্দর কি করে বোঝাই, তুমি কত সুন্দর কি করে বোঝাই, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে, তুমি কত সুন্দর কি করে বোঝা। বেকারার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলায় পাখা বুক ভরা সুখে। বেকারার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলায় পাখা বুক ভরা সুখে। কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর, তার মহত্ব বরত্ব কত বিশাল, এটা আমরা কখনো অনুভব করতে পারবো না, এটা আমরা কখনো আন্দাজ করতে পারবো না। আল্লাহর নিয়ামত কত, আল্লাহর নিয়ামতের সৌন্দর্য কত, এটা আমরা গুণে দেখে বুঝে শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের সূরাতুল কাফের ভিতরে তার নিয়ামতের বর্ণনা দিচ্ছেন এভাবে, সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে এবং তার নিয়ামতের বর্ণনা লিখতে যদি শুরু করে, সমুদ্র সমূহ নদীগুলো যদি কালি হয়ে যায়, সমস্ত গাছপালা সবকিছু যদি কলম হয়ে যায়, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের তার নিয়ামতের বর্ণনা, তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের ভিতরে বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী তুমি বলে দাও, সমুদ্র
সমস্ত সমুদ্রগুলো যদি কালি হয়ে যায়, সমস্ত গাছ গাছালি বন জঙ্গল যদি কলম হয়ে যায়, আর আল্লাহ পাকের প্রশংসা যদি লিখতে শুরু করে, তাহলে সমস্ত কালি শেষ হয়ে যাবে, যেতে পারে কলম শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেজন্য যত বেশি আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব, তার প্রতি শুকরিয়া আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামত, তার অনুগ্রহ, তার দয়া অনেক গুণে বৃদ্ধি করে দিবেন। সেজন্য আমাদের আল্লাহ পাকের নিয়ামত, তার নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না? বেশি বেশি শুকরিয়া আদায় করব। আমরা এখানে আসতে পেরেছি, এটা আল্লাহ পাকের নিয়ামত, তার দয়া। সেজন্য আমাদেরকে বলতে হবে আলহামদুলিল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমাদের সুস্থ আছি, কত মানুষ অসুস্থ, হসপিটালের বেডে পড়ে আছে, বিছানায় পড়ে আছে, তাদের থেকে আমরা ভালো আছি না মন্দ আছি? অনেক ভালো আছি। এই দেখেন বর্তমানে কত মানুষ কত ভাবে ইন্তিকাল করছে। গতকাল যে ভূমিকম্প হয়ে গেল, এতে বেশ কিছু মানুষ নিহত হয়েছে। আচ্ছা বলেন তো, তারা সকালে ঘুম থেকে উঠে বা রাতে অনেক পরিকল্পনা করেছেন, তারা অনেক প্ল্যান করেছিল, পরিকল্পনা করেছিল। কেউ প্ল্যান করেছিল, পরিকল্পনা করেছিল যে জুমার নামাজের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবে, মসজিদে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কপালে তাদের এই প্ল্যান পরিকল্পনা অনুযায়ী কোনো কাজ করেন না, বরং আমরা যতই প্ল্যান করি না কেন, যতই পরিকল্পনা করি না কেন, আমাদের উপরে যিনি পরিকল্পনা করেন এবং যিনি বাস্তবায়ন করেন তিনি কে? আল্লাহর প্ল্যান, আল্লাহর পরিকল্পনা, সেটাই হচ্ছে বড় বিষয়। আমি আপনি কি পরিকল্পনা করলাম, এতে আল্লাহ পাকের কোনো কিছু আসে যায়? সম্মানিত হাজিরিন, এই যে আজকে ওয়াজ মাহফিল, কিসের ওয়াজ মাহফিল? হাফিজিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা। এখানে কি করা হয়? এখানে কোরআনের তালিম দেওয়া হয়। কিসের তালিম দেওয়া হয়? পবিত্র কোরআন কারীমের তালিম দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। তাদেরকে সুন্দর করে, সহি শুদ্ধ করে, তাজবীদের সাথে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়। আর আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামা কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, এটাই হচ্ছে শ্রেষ্ঠ কাজ। এটা কি কাজ? সর্বোত্তম কাজ হচ্ছে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, এটা সর্বোত্তম কাজ। এই উত্তম কাজ করছে যারা শিখাচ্ছে এবং যারা শিখছে। তো আমরা কয়জন এই উত্তম কাজের সাথে জড়িত আছি, এটা আমাদেরকে বিবেচনা করতে হবে। আমরা কি শ্রেষ্ঠ মানুষ হতে চাই না? আমরা প্রত্যেকে শ্রেষ্ঠ মানুষ হতে চাই, সর্বোত্তম মানুষ হতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন ওয়া ফি রিওয়ায়াতিন কিরাআতুল কুরআন। আফদালুল ইবাদাত কিরাআতুল কুরআন, কুরআন তেলাওয়াত করা হচ্ছে শ্রেষ্ঠ আমল, শ্রেষ্ঠ ইবাদত। সুতরাং আমরা তো অনেকেই কোরআন তেলাওয়াত করতে জানি না। আমাদের যে কোনো মূল্যে এই কোরআন তেলাওয়াত অবশ্যই শিখতে হবে। এতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের কোরআন তেলাওয়াত শিখতে হবে। আমাদের ছেলে মেয়ে, নাতিপুতি যারা আছে তাদেরকেও কোরআনের শিক্ষা দিতে হবে, কোরআনের তালিম দিতে হবে। এই কোরআন শিক্ষার জন্য এত সুন্দর আয়োজন করা হয়েছে, মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। আমাদের নাতিপুতি ছেলে মেয়েদেরকে আমাদের এই মাদ্রাসায় দিতে হবে, যারা তারা কোরআন শিখতে পারে। কোরআন শিক্ষা করলে কি সওয়াব, কোরআন শিক্ষা করলে লাভ আছে না লস? কোরআন শিক্ষা করলে অনেক লাভ, অনেক ফায়দা, অনেক উপকারিতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জাওয়ারে ইরশাদ করেছেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ। যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে, তেলাওয়াত করবে, তার জন্য নেকি রয়েছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা,
তার ওই একটি নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফুন হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। আল্লাহ নবী বলেন, আমি বলি না যে আলিফ লাম মিম এই তিনটা একটি হরফ, বরঞ্চ আমি বলি যে আলিফুন হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। আলিফ একটি হরফ, মিম একটি হরফ এবং লাম একটি হরফ। যদি কোন ব্যক্তি আলিফ লাম এই আলিফ লাম এবং মিম যদি তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে ওই ব্যক্তির আমলনামায় 30 টা নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম এই তিনটি হরফ উচ্চারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কয় নেকি লিখে দেবেন? কমপক্ষে 30 নেকি। এত সওয়াব, এত নেকি, এত উপকারিতা, এত ফায়দা, তারপর আমরা এই ফায়দা দিতে রাজি। সম্মানিত উপস্থিতি, হাফিজিয়া মাদ্রাসা, আসলে আমাদেরকে কোরআন শিখতে হবে, কারণ এই কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব। কিসের কিতাব? কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব। এই কোরআন হচ্ছে মানুষের মুক্তির কিতাব। এই কোরআন শুধু কোনো সাধারণ গতানুগতিক কোনো দ্রব্য নয়, বরং এটি হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এতে রয়েছে মানব জাতির সকল সমস্যার সমাধান। আপনি যত সমস্যা করেন না কেন, আপনার যত সমস্যা হোক না কেন, আপনাকে কোথায় আসতে হবে? এই কোরআনের কাছে আসতে হবে। এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিফা, রোগ প্রতিষেধক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়ানাজ্জিলু মিনাল কুরআন, আমরা এই কোরআনকে নাযিল করেছি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটি মুমিন যারা, ঈমানদার যারা, বিশ্বাসীদের জন্য এটা শিফা, রোগের প্রতিষেধক হিসেবে। সুবহানাল্লাহ। এবং মুমিনদের জন্য, বিশ্বাসীদের জন্য এটা হচ্ছে রহমত স্বরূপ, এটা হচ্ছে বরকত স্বরূপ এই কোরআন। সুতরাং আপনার যদি অসুখ বিসুখ হয়, আপনি যদি রোগে নিপতিত হন, এই কোরআন আপনাকে শিফা দিবে। এই কোরআন আপনাকে কি দেবে? শিফা দেবে, আরোগ্য দেবে। এই কোরআন যেমন সূরাতুল ফাতিহা, কোরআনের ভিতরে একটি সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা অপর একটি নাম হচ্ছে সূরাতুশ শিফা। আপনার জ্বর হয়েছে, ঠান্ডা হয়েছে, ইভেন কি অনেক বড় বড় রোগ ব্যাধি হয়েছে, আপনি যদি আল্লাহর কালামের উপর বিশ্বাস রেখে আল্লাহর উপর একচ্ছত্রভাবে, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোন শরীক নেই, সাদৃশ্য নেই, তার কোন সমতুল্য কেউ নেই, সমকক্ষ কেউ নেই, এই বিশ্বাস রেখে এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য, মুমিনদের জন্য শিফা, আরোগ্য, এটা বিশ্বাস করে যদি আপনি এই সূরাতুল ফাতিহা করে যদি আপনি ফুঁক দেন, ঝাড়ফুঁক করেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে বলেছেন এই সূরা হচ্ছে মুমিনদের জন্য আরোগ্য স্বরূপ, রোগের প্রতিষেধক স্বরূপ এবং রহমত স্বরূপ, দয়া, অনুকম্পা, বরকত স্বরূপ এই কোরআন। শুধু তাই নয়, আপনি আপনার পার্সোনাল লাইফ থেকে শুরু করে আপনার ফ্যামিলি লাইফ, আপনার সোশ্যাল লাইফ, আপনার ন্যাশনাল লাইফ, ইন্টারন্যাশনাল লাইফ আপনি পরিচালনা করবেন। আপনি যে কোনো সমস্যায় নিপতিত হবেন, বিবাহ, তালাক ইত্যাদি থেকে শুরু করে নামাজ, কালাম, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার থেকে শুরু করে যা কিছু আপনার প্রয়োজন হয়, আপনি এই কোরআনকে প্রশ্ন করবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সব কিছু তিনি খুলে খুলে বর্ণনা করে দিয়েছে। কথা বলতে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাষায় বলে দিয়েছেন, হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকান
ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাযা কিতাব, এটি হচ্ছে এমন একটি কিতাব আনজালনাহু, আমি তা নাযিল করেছি, অবতীর্ণ করেছি মুবারাকান, বরকতময় হিসেবে। একটি বরকতপূর্ণ কিতাব, একটি বরকতময় কিতাব। ফাত্তাবিউহু, তোমরা এই কিতাবের অনুসরণ করো, এই কিতাবের আনুগত্য করো, এই কিতাবের হুকুম আহকামকে তোমরা যথাযথভাবে পালন করো, এই কিতাবের বিধিবিধানকে তোমরা সঠিকভাবে পালন করো। ওয়াত্তাকু, আর তোমরা কি করো? তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। জেনে রাখো, যারা আল্লাহকে ভয় করে না, যারা আল্লাহকে ভয় করে না, তারা কখনো এই কোরআনের যথাযথ অনুসরণ করতে পারবে না। আর যাদের হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলার ভয় রয়েছে, যাদের অন্তরে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় রয়েছে, যাদের অন্তরে কবরের শাস্তির ভয় রয়েছে, যাদের অন্তরে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, তার সম্মুখে আপনার কৃতকর্মের হিসাব দেওয়া লাগবে, জবাবদিহিতা আপনাকে করতে হবে। এই ভয় যাদের আছে তারা এই কোরআনের পুরোপুরি অনুসরণ করে। সুবহানাল্লাহ। আর যদি আমরা এটা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমরা রহমত প্রাপ্ত হবে। আশা করা যায় তোমাদেরকে আল্লাহ কি করবেন? রহম করবেন, দয়া করবেন, তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। আমি হেদায়েত স্বরূপ এই কোরআন কারীম তোমাদের কাছে পাঠাবো। যে বান্দারা এই হেদায়েতকে অনুসরণ করবে, এই কোরআন কারীমকে তারা অনুসরণ করে চলবে, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো ভীতির কোনো কারণ থাকবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা দুঃখিত হবে না, তারা তাদের টেনশনের কোনো কারণ নাই। বলেন সুবহানাল্লাহ। এই যারা কোরআনের অনুসরণ করবে তাদের জন্য কোরআন রহমত স্বরূপ। এই কোরআন তাদের জন্য শিফা। কাদের জন্য? যারা এই কোরআনে কি করবে? অনুসরণ করবে, তাদের জন্য। যারা কোরআনের অনুসরণ করবে না, যারা কোরআন অনুযায়ী আমল করবে না, যারা কোরআন অনুযায়ী জীবন গঠনের চিন্তা পেরেশানি যাদের অন্তরে নাই, তাদের জন্য কিন্তু এই কোরআন রহমত, বরকত এবং ক্ষমা, আরোগ্যের কোন কারণ হবে না। কথা বুঝে আসছে কিনা? এখন আপনার অসুখ হয়েছে, রোগ হয়েছে, ব্যাধি হয়েছে, আপনি এসে হুজুরের কাছে এসে বললেন, হুজুর আমি তো অসুস্থ, আমার ছেলে নাতি অসুস্থ, কোরআন তো আমরা জানি কোরআন হচ্ছে শেফা, কোরআন হচ্ছে আরোগ্য, সুতরাং আমার নাতি প্রতি ছেলে মেয়েকে একটু ঝাড়ফুঁক করে দেন, এই রোগ থেকে যেন আল্লাহ আপনাকে কি করে দেয়? সুস্থ করে দেয়, শেফা দান করে। এখন হুজুর তো খুব সুন্দর করে ঝাড়ফুঁক করে দিল, খুব ঝাড়ফুঁক করে কিন্তু কাজ হয় না। এর কারণ কি? এটার দোষ কি কোরআনের? বলেন, এটার দোষ কোরআনের নয়, আবার এটার দোষ হুজুরের নয়, বরঞ্চ আমি বা আমার ছেলে মেয়ে নামাজ নাই, কালাম নাই, এই কোরআনের অনুসরণ নাই, যার কারণে এই কোরআন থেকে আমি শেফা গ্রহণ করতে পারছি না। কোরআন থেকে যদি আপনি শেফা গ্রহণ করতে চান, কোরআনকে যদি আপনি রহমত, বরকত এবং ক্ষমার উৎস হিসেবে যদি আপনি এই কোরআনকে পেতে চান, তাহলে এক নম্বর শর্ত হচ্ছে এই কোরআনের নিরঙ্কুশ অ্যাবসলিউট অনুসরণ করা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করে যারা
আল্লাহর কাছে প্রিয় তারা, ঠিক না? আল্লাহর জিকির করে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, বলতেছিলাম এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য কি শিফা, মানব জাতির জন্য হেদায়েত, মুত্তাকি মুমিনদের জন্য এটা হচ্ছে মুক্তির পথ, মুক্তির গাইড বুক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সেজন্য আমরা যদি দুনিয়ায় শান্তি পেতে চাই, আখিরাতে যদি কল্যাণ পেতে চাই, মুক্তি পেতে চাই, তাহলে এই কোরআনের অনুসরণ করতে হবে। কি করতে হবে? কোরআনের অনুসরণ করতে হবে, কোরআনের আনুগত্য করতে হবে, কোরআনের বিধিবিধান হুকুমাত মেনে চলতে হবে। যদি মেনে না চলি তাহলে এই কোরআন আমাদের পক্ষে নয়, বরং কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমাদের বিপক্ষে মামলা দায়ের করবে। আমাদের বিপক্ষে কি করবে? সম্মানিত উপস্থিতি, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে ইরশাদ করেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এই কোরআন হচ্ছে তোমার পক্ষে দলিল অথবা তোমার বিপক্ষে দলিল। কোরআন কাল কিয়ামতের মাঠে তোমার পক্ষে সুপারিশ করবে, তোমার পক্ষে হুজ্জত হবে, প্রমাণ হবে, অথবা তোমার বিপক্ষে দলিল হবে, তোমার বিপক্ষে হুজ্জত হবে, প্রমাণ হবে। এই কোরআনের পাঠকদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। আবার এক শ্রেণী মানুষ থাকবেন যারা জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করবেন, কিন্তু এই কোরআন তাদেরকে আটকে দেবেন, কোরআন তাদের বিপক্ষে দাঁড়াবেন, কোরআন তাদের বিপক্ষে মামলা দায়ের করার কারণে তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে বর্ণনা করেছেন এভাবে যে কাল কিয়ামতের মাঠে বহু মানুষ তারা জান্নাতে যাওয়ার জন্য তারা চেষ্টা করবে, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে সুপারিশের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মহা মুসিবতের মধ্যে রয়েছি, বিপদের মধ্যে রয়েছি, আমাদেরকে আপনি সুপারিশ করুন, আমাদেরকে আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতের জন্য সুপারিশ করবেন। সুপারিশ করার পরে দেখবেন যে বিশাল একটা শ্রেণী জাহান্নামী, এখনো তারা জান্নাতে যেতে পারছে না। তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহর কাছে বলবেন, হায় আল্লাহ, আমি সুপারিশ করলাম আমার উম্মতের জন্য। অনেক মানুষকে সুপারিশ করার পরে তারা জান্নাতে চলে গেল, এখনো দেখছি বিশাল উম্মতের একটা অংশ তারা এখনো জাহান্নামে, তারা জান্নাতে যেতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আপনি আবার আপনার উম্মতের জন্য সুপারিশ করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতের জন্য আবার সুপারিশ করবেন। সুপারিশ করে উম্মতের বড় একটা অংশকে আল্লাহর নবী সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এরপর দেখা যাবে বিশাল একটা অংশ তারা এখনো জান্নাতে যেতে পারেনি। আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, ইয়া আল্লাহ, আমার উম্মতের বড় একটা অংশ এখনো জান্নাতে যেতে পারেনি, আমাকে আবার সুপারিশ করার অনুমতি প্রদান করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পক্ষে জান্নাতের জন্য সুপারিশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই সুপারিশ কবুল করে উম্মতের বড় একটা অংশকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এরপর দেখা যাবে উম্মতের আরো একটা বড় অংশ এখনো জান্নাতে যেতে পারেনি। আল্লাহর কাছে তখন বলবে, আল্লাহ, আমার উম্মতটা তো এখনো রয়ে গেছে,
তাদেরকে আপনি আমার সুপারিশ করার অনুমতি দেন। আল্লাহ নবীকে সুপারিশের অনুমতি দেওয়া হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন। কিন্তু কোরআন কারীম এসে আল্লাহ নবীর সুপারিশের সামনে বাধা হয়ে দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ। তারা জান্নাতে যেতে পারবে না, আল্লাহ নবীর সুপারিশ তাদের কোনো কাজে লাগবে না। কোরআন তাদের মাঝে দাঁড়িয়ে বলবে, হায় আল্লাহ, এই ব্যক্তিরা তো কোরআন পড়তো না, কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না, কোরআন তারা বুঝতো না, কোরআন বুঝে আমল করতো না, সুতরাং তাদেরকে তাদের জান্নাতে দেওয়ার কোনো অধিকার নাই। অবশেষে ওই লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝলাম আমরা? এই কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে, এই কোরআনের তেলাওয়াত, এই কোরআনের অর্থ মর্মার্থ বুঝে যদি আমরা না পড়ি, যদি আমরা আমল না করি, কোরআনের বিধান যদি আমরা মেনে না চলি, তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়া সম্ভব হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন, হে আমার উম্মতেরা তোমরা কোরআন পাঠ করো, কোরআন বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা এই কোরআন কাল কিয়ামতের মাঠে ওই কোরআন পাঠকারীর জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআন আমার আপনার জন্য সুপারিশ করবে। সূরাতুল, এই কোরআনের মাঝে এমন একটি সূরা রয়েছে 29 পারার প্রথম সূরা, সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুলক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর পর সূরাতুল মুলক তেলাওয়াত করবে, ওই ব্যক্তির কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ। কবরে যদি আযাব দিতে বসে, এই কোরআনের সূরাতুল মুলক সে তার পক্ষে দাঁড়াবে, যে বলবেন এই ব্যক্তি প্রতি রাতে ঘুমানোর পূর্বে তেলাওয়াত করেছে আমাকে, সুতরাং এই ব্যক্তিকে শাস্তি দেওয়ার তোমার কোনো অধিকার নাই। তখন আযাবের ফেরেশতা চলে যাবে। এই কোরআনের সুপারিশ, এই একটি মাত্র সূরার সুপারিশের কারণে সে কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআনের সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত, নাম হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে পাঠ করে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি এটি কোরআন কারীমের শ্রেষ্ঠতম আয়াত। এই আয়াতুল কুরসি যদি আমরা বুঝে শুনে তেলাওয়াত করি এবং এর উপরে যদি আমরা আমল করার চেষ্টা করি, আমল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই একটি মাত্র আয়াতের উপর আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। আর এই যে জান্নাত, এই জান্নাতের 8টি স্তর রয়েছে। কতটি স্তর রয়েছে? জান্নাতের 8টি স্তর রয়েছে। সবচেয়ে সেরা জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আমরা আল্লাহর কাছে জান্নাত চাই, চাই কি চাই না? আয় আল্লাহ আমাকে জান্নাত দিন, আমাকে বেহেশত দিন। এভাবে প্রার্থনা না করে আমাদেরকে আল্লাহর কাছে বলা উচিত, আয় আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহকে জান্নাত প্রার্থনা করবে, জান্নাত কামনা করবে, জান্নাত চাইবে, তখন সেরা জান্নাত জান্নাতুল ফিরদাউস কামনা করবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য কবি সুন্দর ভাষায় বলেছেন, আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি বালুরাশি সব, অগণিত সীমাহীন, পাপীরে তাওবা কবুল করে নাও
কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সেরা জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম এই কোরআনের অনুসরণ ছাড়া আমাদের আর কোনো পথ না। আর আল্লাহর কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে সব সময়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। আমাদের বাবা মা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, ছেলে মেয়ে, নাতি-পুতি যারা ইন্তেকাল করেছেন সকলের জন্য আমাদেরকে দোয়া করা উচিত। আয় রাব্বুল আলামিন, আপনি সকলকে জান্নাতুল ফিরদাউস দান করুন। সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ইরশাদ করেছেন যে তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহর কাছে জান্নাত কামনা করবে। কি জান্নাত? আল্লাহর কাছে জান্নাত কামনা করবে আর জাহান্নাম থেকে প্রার্থনা করবে। যে ব্যক্তি সকালে 3 বার জান্নাত প্রার্থনা করবে, আল্লাহর নবী বলেছেন তাকে ওই জান্নাত তার জন্য দোয়া করে, রব্বুল আলামিন এই ব্যক্তিকে আপনি জান্নাতে পৌঁছে দিন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সকাল বা সন্ধ্যা 3 বার করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি কামনা করবে, ওই জাহান্নাম তখন বলে, হায় আল্লাহ, এই ব্যক্তি আমার কাছে আসতে চাচ্ছে না, আমার থেকে মুক্তি কামনা করছে, আয় রব্বুল আলামিন তুমি তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই জাহান্নামের দোয়া কবুল করে, ওই ব্যক্তির দোয়া কবুল করে তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য সকালে সন্ধ্যায় আমাদেরকে পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া আউযু বিকা মিনান নার। কয়বার করে? সকালে ফজর নামাজের পরে 3 বার এবং মাগরিবের ফরজ নামাজের পরে 3 বার করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া আউযু বিকা মিনান নার। এই দোয়াটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যায় যদি আমরা 3 বার করে পড়ি, ওই জান্নাত আমার জন্য, আপনার জন্য জান্নাতে প্রবেশের জন্য দোয়া করবে, আর জাহান্নাম আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য দোয়া করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেজন্য এই কোরআনের কত মর্যাদা, এই কোরআনের যারা পাঠক, এই কোরআনের যারা আমলকারী, তারা হচ্ছে আল্লাহর পরিবারভুক্ত। তারা কারা? আল্লাহর পরিবারভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআন পড়ে, যারা কোরআনের অনুসরণ করে, এরা হচ্ছে আল্লাহর পরিবারভুক্ত। বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর পরিবারভুক্ত হতে চাই? আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত যদি আমরা হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন শিখতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিস শরীফে ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী যে ব্যক্তি আমল করে, ওই ব্যক্তির বাবা মাকে কাল কিয়ামতের ময়দানে নূরের মুকুট পরিধান করানো হবে। বলেন সুবহানাল্লাহ। কি পরিধান করানো হবে? নূরের মুকুট, টুপি পরানো হবে। এর এত উজ্জ্বল, এটি এত উজ্জ্বল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর উজ্জ্বলতা সূর্যের চেয়ে বহু গুণে বেশি। বলেন সুবহানাল্লাহ। সূর্যের আলোর থেকেও অনেক গুণে বেশি উজ্জ্বল হবে সেই কোরআন পাঠকারী, কোরআন অনুযায়ী আমলকারীর পিতামাতার মাথায় যে মুকুট পরিয়ে দেওয়া হবে, তার এই মুকুটের মর্যাদা এরকম, সম্মান এরকম। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষাংশে বলেছেন, তাহলে যে বা যারা কোরআন পাঠ করবে, কোরআন অনুযায়ী আমল করবে, তাদের মর্যাদা কেমন হবে? একটু চিন্তার বিষয় আছে। কোরআন পাঠকারীর,
কোরআন অনুযায়ী আমলকারীর বাবা মা যদি এত ফজিলত এত মর্যাদা হয়, তাহলে যে ব্যক্তি নিজে কোরআন পড়ে আর নিজে কোরআন অনুযায়ী আমল করে, জীবন বিধান পরিচালনা করে, তার পরিবার চালায়, সমাজ চালায়, তাদের মর্যাদা আর কম হবে না বেশি হবে? অনেক 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 গুণে বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআন বলতেছিলাম, এই কোরআনের সাথে তাদের সম্পর্ক থাকে, তারা জিরো থেকে হিরো হয়ে যায়। কি হয়ে যায়? জিরো থেকে হিরো হয়ে যায়। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অশেষ সম্মান মর্যাদা দান করেন এবং দুনিয়াতে কল্যাণ দান করেন, আখিরাতে তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। সেজন্য যারা যুগে যুগে যারা এই কোরআনের সংস্পর্শে এসেছে, যারা এই কোরআনের কাছে এসেছে, তারা হিরো হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এরকম একজন ব্যক্তি, একজন সাহাবী, তার নাম হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। সবাই আমরা তার নাম জানি কি জানি না? এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন মানুষ ছিলেন? তিনি ছিলেন অত্যন্ত কঠিন মেজাজের অধিকারী, অত্যন্ত জ্ঞান গরিমায় ছিলেন, তিনি অত্যন্ত বিজ্ঞ মানুষ ছিলেন। তার মেজাজ ছিল একটু গরম, তার শৌর্য, বীর্য, বীরত্ব এগুলো ছিল অনেক, যার কারণে তিনি বহু গুণে গুণান্বিত ছিলেন। ইসলাম কবুলের পূর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কাফির ছিলেন, তখন তিনি একটা পর্যায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গিয়েছিলেন। এটা আমরা জানি তো। হত্যা করতে গিয়ে শেষ পর্যন্ত তিনি মুসলমান হয়ে যান। তিনি কিভাবে মুসলমান হলেন? তার অন্তরটা কিভাবে ইসলামের প্রতি আকৃষ্ট হলো? তার এত কঠিন হৃদয়, এত মজবুত হৃদয়ের অধিকারী তিনি, তারপরেও এত কঠিন ইসলাম বিদ্বেষী একজন ব্যক্তি ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম যারা কবুল করেছে তাদের বিরুদ্ধে তিনি ছিলেন কঠিন, বজ্র কঠিন ছিলেন। সেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ইসলামের সুশীতল ছায়াতলে আসলো, এটা আমাদের জানার দরকার আছে না? সম্মানিত হাজিরিন, এটা জানার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে এই কোরআনের সংস্পর্শে আসতে হয়। যদি আমরা আসতে পারি, যদি কোরআন আমরা শিখতে পারি, কোরআন যদি আমল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওমরের মতো কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে? চাইতে হবে। কিভাবে চাইবে? দেখেন, দাও খোদা দাও আমায়া ওমর দারাজ দিল, দাও আল্লাহ দাও আমায়া ওমর দারাজ দিল, দাও আলির মতো বীর সেনানী, আলির মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও আল্লাহ দাও আমায়া ওমর দারাজ দিল, দাও আল্লাহ দাও আমায়া ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াদা করে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াদা করে, আমার কাবা ভাঙতে আবার কাবা ভাঙতে পাঠাও বাবিল, দাও আল্লাহ দাও আমায়া আবার ওমর দারাজ দিল, দাও আল্লাহ দাও আমায়া আবার ওমর দারাজ দিল, সচ্চা ঈমান দিয়ে পাঠা শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার
বলুক মারহাবা। সচ্চা ঈমান দিয়ে পাকা শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। অনড়টল পাহাড় সম, অনড়টল পাহাড় সম, দংশ মোদের মিল। দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজ দিল। সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান চেয়ে নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত চেয়ে নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানের উপর অবিচল থাকার জন্য প্রার্থনা করতে হবে। হেদায়েত আপনি আসবে না, আপনার ঈমান একা একই মজবুত হবে না। আপনার ঈমান যদি আপনি মজবুত করতে চান, আপনি যদি হেদায়েত পেতে চান, আপনি যদি হেদায়েতের উপর অবিচল থাকতে চান, তাহলে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর কাছে হেদায়েত চেয়ে নিয়েছেন, হেদায়েত চেয়ে নিয়েছেন। তারা আল্লাহর কাছে প্রার্থনা করেছেন এভাবে, রব্বানা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় রব্বুল আলামিন, আয় রব্বুল আলামিন, আপনার কাছে রব্বানা হাব লানা, রব্বানা লা তুযিগ কুলুবানা, আয় রব্বুল আলামিন, আপনি আমাদের অন্তরকে বক্র করে দিবেন না। হেদায়েত পাওয়ার পরে আমাদের অন্তরগুলো যেন বক্র হয়ে না যায়, বাঁকা হয়ে না যায়, আমরা যেন গুমরাহ ফিরে না যাই। আপনি আমাদের অন্তরকে আপনার হেদায়েতের উপরে রাখুন। আয় রব্বুল আলামিন, আপনি তো উত্তম দাতা, পরম দাতা। আল্লাহ নবী আল্লাহর কাছে হেদায়েত চেয়ে নিয়েছেন, সুতরাং আমাদেরকে আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরাতুল ফাতিহার ভিতরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যহ নামাজের ভিতরে, প্রতিটি রাকাতের ভিতরে প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন। এখন যারা নামাজই পড়ে না, তারা কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াত পড়ে? তারা কি এই প্রার্থনা আল্লাহর কাছে করে? তারা করে না। এবং যারা আল্লাহর কাছে হেদায়েত প্রার্থনা করে না, হেদায়েত চায় না, তাদেরকে হেদায়েত দেওয়া আল্লাহর টাকা পড়ে গেছে। আল্লাহর কি খুব জরুরত পড়ে গেছে তাকে হেদায়েত দেওয়া? সম্মানিত উপস্থিতি, সেজন্য হেদায়েত পেতে চাইলে, হেদায়েতের উপর অবিচল থাকতে হলে আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। আর সেই হেদায়েত যখন আল্লাহ আপনাকে দেবে, আল্লাহ যখন আপনাকে সরল সঠিক পথে পরিচালনা করা তৌফিক দেবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমি যেন এই হেদায়েতের উপর, সঠিক দ্বীন ধর্মের উপরে অবিচল থাকতে পারি, অটল থাকতে পারি। এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে আল্লাহ, হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে অটল রাখুন, অবিচল রাখুন। আল্লাহুম্মা আমিন। অন্য হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি প্রত্যহ আল্লাহর কাছে দোয়া করতেন, প্রার্থনা করতেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুবি সাররিফ কলবি আলা তাআতিক। হায় অন্তরসমূহের রূপান্তরকারী, পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে, ইসলামের উপরে, আপনার আনুগত্যের উপরে অবিচল রাখুন, অটল রাখুন, পরিবর্তন করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে আপনি হেদায়েতের উপরে আমৃত্যু পর্যন্ত প্রতিষ্ঠিত রাখুন। সবাই বলুন আল্লাহুম্মা। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা
ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুলের পূর্বে দুর্দর্শ ছিলেন, অত্যন্ত কঠিন হৃদয়ের মানুষ ছিলেন। ইসলাম এবং যারা মুসলমান হয়েছিলেন তাদের বিপক্ষে শক্তি ছিলেন। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন এক রাতে তাকে বাহিরে ঘুমানোর জন্য তার প্রয়োজন ছিল। এক রাত্রে তিনি নিজের বাসায় নিজের বাড়িতে অবস্থান না করে তাকে বাইরে থাকতে হয়েছিল। সেই রাত্রে ঘটে গেল এক বিস্ময়কর ঘটনা। কি সেই বিস্ময়কর ঘটনা? সিরাত কুতুবের ভিতরে, হাদিস শরীফের ভিতরে এই ঘটনাটি সুন্দর করে বর্ণিত আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেদিন তিনি কাবার ঘরের ভিতরে তিনি প্রবেশ করলেন। কাবা ঘরের যে গিলাফ রয়েছে সেই গিলাফের ভিতরে তিনি প্রবেশ করলেন। কাবা ঘরের গিলাফের ভিতরে প্রবেশ করে তিনি শুনতে পেলেন এক ব্যক্তি পবিত্র কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। কি কোরআন তেলাওয়াত করছে? তার কোরআন তেলাওয়াত শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবলেন, মনে মনে চিন্তা করলেন এবং বললেন যে কোরআন তেলাওয়াত করছে মুহাম্মদ, সম্ভবত এই মুহাম্মদ একজন কবি। মুহাম্মদ একজন কি? কবি, একজন পাগল, এরকম তিনি মনে করছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথার পরিপ্রেক্ষিতে তিনি কুরআনুল কারীমের সূরা হাক্কার আয়াত তেলাওয়াত করে তার কথার জবাব দিয়ে দিলেন। আল্লাহ তাআলা তেলাওয়াত করতেছিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলুন কারীম, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, ওমা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। আল্লাহ নবী নামাজের ভিতরে তিনি তার কথার জবাব দিয়ে দিলেন এভাবে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটি কোন সাধারণ মানুষের কথা নয়, এটি কোন কবির কথা নয়, এটি হচ্ছে সম্মানিত ফেরেশতার মাধ্যমে নাজিল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত, এটি হচ্ছে এর নাজিলকৃত বিষয়। এটা কোন কবির কথা নয়, বরঞ্চ তোমরা খুব কম সংখ্যক লোকই এর উপরে বিশ্বাস করে থাকো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মনে করেছিলেন? কবি। তিনি একজন কবি। সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে তিনি তেলাওয়াত করলেন, আমা হুয়া বিকাউলি শাইর, এটা কোন কবির কথা নয়। এই যে তেলাওয়াত চলছে কোরআনুল কারীমের, এটি কোন কবির কথা নয়, এটি কোন কবিতা নয়, এটি কোন পদ্য নয়, এটি কোন শের নয়, বরঞ্চ তোমরা খুব কম সংখ্যক লোক কি করো? এর প্রতি বিশ্বাস থাকো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? এটা দেখছি মহাগণক, এটা দেখতে আমার মনে কষ্ট বলে দিতে পারে। এই চিন্তা করতে করতে যখন ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের আয়াত তেলাওয়াত করলেন, ওমা বিকাউলিকা হিন ক্বালিলাম মা তাযাক্কারুন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোন কাহিনীর বক্তব্য নয়, এটা কোন গণকের বক্তব্য নয়, এটা কোন গণকের কথা নয়, বরং তোমরা খুব অল্প সংখ্যক লোকই এটার উপদেশ গ্রহণ করে থাকো। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্ব জাহানের রব, যিনি তার পক্ষ থেকে নাজিলকৃত। বলে সুবহানাল্লাহ। এই প্রথম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অন্তরে ইসলামের বীজ বপন হতে শুরু করলো। বিশাল লম্বা ঘটনা, অত্যন্ত সংক্ষেপে বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রতি ভালোবাসা, তার ইসলামের প্রতি আকর্ষণ সৃষ্টি হতে লাগলো। একটা পর্যায়ে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এরকম দারুণ নদওয়ার বৈঠকে কাফেররা মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য পারমিশন দিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
হত্যা করার জন্য উন্মুক্ত তরবারি নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে একজন সাহাবীর সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। সেই সাহাবী তাকে বলেন, হে ওমর, তুমি এত ক্ষিপ্র গতিতে এত এরকম অগ্নিশর্মা হয়ে তুমি কোথায় যাচ্ছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন সাহাবী হন না, ইসলাম কবুল করেন নাই। তিনি বললেন, আমি যাচ্ছি মুহাম্মদকে হত্যা করতে। বলেন নাউজুবিল্লাহ। সেই সাহাবী তিনি বললেন, হে ওমর ইবনুল খাত্তাব, তুমি তো মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছ, ভালো কথা, কিন্তু তুমি ভালো করে জেনে রাখো, তোমার আপনজন তো তোমার দিন ধর্ম ছেড়ে দিচ্ছে, তোমার দিন ধর্ম ছেড়ে বেদিন হয়ে যাচ্ছে। বলে, তুমি বলো কি? বলে, কারা এই কাজ করছে? বললেন, তোমার ভগ্নিপতি এবং তোমার ভগ্নি, যে তোমার দিন ধর্ম ছেড়ে তারা অন্য ধর্ম মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছে। সুতরাং তুমি মুহাম্মদকে হত্যা করার পূর্বে আগে নিজের ঘর তুমি সামলাও, আগে নিজের ঘর সামলাও। মুহাম্মদকে হত্যা করো সেটা পরে করো, তোমার ভগ্নি, তোমার বোন জানাই তো তারা তোমার দিন ধর্ম ছেড়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমনিতে অত্যন্ত রাগান্বিত ছিলেন। তিনি আরো রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। প্রচন্ড রাগ নিয়ে উন্মুক্ত তরবারি, কোষবিহীন তরবারি নিয়ে তিনি চললেন ভগ্নিপতির বাসায়। ভগ্নিপতির বাসায় যখন গেলেন, দরজায় তিনি কড়া নাড়লেন। তিনি দরজার বাহির থেকে কোরআনের তেলাওয়াতের তিনি শব্দ পেয়েছিলেন। এই জন্য তিনি ভিতরে ঢুকে বললেন, তোমরা এখানে কি করছিলে? বলল, আমরা তো তেমন কিছু করছি না, আমরা নিজেরা কথাবার্তা বলছি। ওমর ফারুক তিনি বললেন, না, তোমরা নিশ্চয়, আমি শুনেছি তোমরা নাকি বেদিন হয়ে গেছো, তোমরা নাকি আমাদের দিন ধর্ম ছেড়ে মুহাম্মাদের ধর্ম তোমরা গ্রহণ করেছো। বলে, না, আমরা তো মুহাম্মাদের ধর্ম গ্রহণ করি নাই। কারণ তারা ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাগের কারণে তারা সামান্য একটু লুকোচুরি করতে চেয়েছিল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ভগ্নিপতির নাম ছিল সাঈদ, তাকে অত্যন্ত বেধড়ক মারপিট করেন। এক পর্যায়ে তার বোন ফাতেমা তাকে সাহায্য করতে গেলে, তার হাজবেন্ডকে সাহায্য করতে গেলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা মারপিট থেকে রক্ষা করতে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তার বোনের গলায় অথবা মাথায় এত জোরে আঘাত করলেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা দিয়ে মাথার গাল দিয়ে রক্ত বইতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একটু লজ্জিত হয়ে গেলেন, কি বাবা, আমার ভগ্নিপতিকেও আমি পিটালাম, আমার বোনকে আমি রক্তাক্ত করে দিলাম, তার দণ্ডদেশ থেকে রক্ত ধরছে, একটু সামান্য লজ্জিত হলেন। এরপর ওই দিন ভগ্নিপতি সাঈদ এবং ভগ্নি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনকে কোরআনের নুসখা সহিফা কোরআন শিক্ষা দিচ্ছিলেন। ওই সাহাবীর নাম ছিল খাব্বাব ইবনে আল-আরত রাদিয়াল্লাহু তাআলা। খাব্বাব ইবনে আল-আরত রাদিয়াল্লাহু তাআলা তিনি ওমরের কণ্ঠ শুনে তিনি ঘরের একটি কোণায় লুকিয়েছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন জোরাজুরি করলেন, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বোন তিনি কোরআনের ওই নুসখাটা তাকে দেখালেন যে আমরা এইটা তেলাওয়াত করছিলাম, এটা পড়তেছিলাম। ওমর ফারুক বললেন, হে আমার বোন, তুমি এটা আমাকে দাও, আমি একটু পড়ি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না ভাইজান, এটা আপনাকে দেওয়া যাবে না, এটা আপনাকে স্পর্শ করা যাবে না, এটা আপনাকে পড়া যাবে না। কারণ হচ্ছে আপনি হচ্ছেন নাপাক, আপনি হচ্ছেন মুশরিক, আপনি হচ্ছেন কাফের। আপনাকে গোসল করতে হবে, আপনাকে গোসল করে পাক পবিত্রতা অর্জন করতে হবে। এরপরেই আপনি এই কোরআনের পাণ্ডুলিপি আপনি ধরতে পারবেন, আপনি পড়তে পারবেন। সম্মানিত ভাইরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, তাহলে আমি কি করব? তাকে সে গোসল করলো, গোসল করে পাক পবিত্রতা অর্জন করলো। পাক পবিত্রতা অর্জন করার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ছিলেন, তিনি ওই কোরআনের পাণ্ডুলিপির নুসখাটা ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে দিলেন। দেখলেন প্রথমেই লেখা আছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। এটি যদি তেলাওয়াত যখন পড়লেন,
তিনি বললেন, আহ কি চমৎকার কথা, কত সুন্দর বর্ণনা, কত সুন্দর কথা। এরপর তিনি ওই কোরআনুল কারীমের ভিতরে থেকে তিনি তেলাওয়াত করলেন, মা أنزلنا عليك القرآن لتشقى আল্লাহ সেই সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহার প্রথম থেকে শুরু করে বেশ কয়েকটা আয়াত তখন পাঠ করলেন। এরপর তার অন্তরটা ইসলামের দিকে আরো একটু আকৃষ্ট হলো, তার অন্তরটা ইসলামের প্রতি একটু ধাবিত হলো। তিনি বললেন যে মুহাম্মদ কোথায়, আমি মুহাম্মাদের কাছে, আমাকে নিয়ে চলো। এই কথা যখন শুনতে পেলেন, বুঝতে পারলেন, খাব্বাব ইবনে আরত তিনি গোপন কক্ষ থেকে বেরিয়ে আসলেন, বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো অমুক পাহাড়ে অমুক জায়গায় রয়েছেন, চলেন আমি আপনাকে নিয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাফা পাহাড়ের একটি নির্জন স্থানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি অবস্থান করছিলেন। ওই জায়গায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার খবর যখন শুনলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকেই অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে গেলেন। ওমর আসছেন, এখানে নিশ্চয় ওমর এসে কোনো একটা খারাপ ঘটনা ঘটিয়ে দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে উপস্থিত, সুতরাং তারা সবাই সতর্ক হয়ে গেলেন, সাবধান হয়ে গেলেন, প্রস্তুতি গ্রহণ করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো ক্ষতি করতে না পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেতে যেতে দরজায় তিনি করাঘাত করলেন। দরজায় করাঘাত করার পরে তিনি বললেন, মুহাম্মদ কোথায়? বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে রয়েছেন। এই ওনাদের এই সাহাবী এবং ওমর রাদিয়াল্লাহু আনহু কথোপকথন শুনতে পেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হামজা, বলেন সুবহানাল্লাহ। হামজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি হয়েছে, কি ব্যাপার? বলে, ওমর তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে চাচ্ছে, তার কাছে যেতে চাচ্ছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, ভালো কথা, জেনে রাখো, ওমর যদি ভালো উদ্দেশ্য নিয়ে যদি আসতে চায়, তাহলে আমরা তাকে সুস্বাগত জানাবো, তার জন্য ওয়েলকাম, তার জন্য মারহাবা। আর যদি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে মুহাম্মাদের কাছে আসে, আমাদের কাছে আসে, তাহলে তাহলে ওমরের ওই তরবারি দিয়েই ওমরকে আমরা দুনিয়া থেকে নিঃশেষ করে দেব। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখন এরকম ইমামদীপ্ত সিদ্ধান্ত নিল, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হলো। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের কাপড় ধরে এবং সেই কোষবদ্ধ তরোয়ার ধরে জোরে টান দিলেন এবং বললেন, ওমর, ওমর তুমি এখানে, আমি আল্লাহর রাসূল এখানে দাঁড়িয়ে আছি, আমি এখানে দাঁড়িয়ে আছি, তোমার কি এখনো হুঁশ হবে না? তোমার কি এখনো বিবেক বুদ্ধি হবে না? তোমার কবে বুদ্ধি হবে, তোমার কবে হেদায়েত হবে, যতক্ষণ না ওই যে উকবা ইবনে আবী মুঈত নামে একজন নরপিশাচ ছিল, তার যেরকম খারাপ পরিণত হয়েছিল, সে যেমন অপমান, অপদস্থ, লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই উকবা ইবনে আবী মুঈতের অবস্থা তোমার না হওয়া পর্যন্ত নাকি তুমি দ্বীনের পথে আসবে না, ইসলামের পথে আসবে না, সঠিক পথে আসবে না, কোনটা করবা তুমি? ওমরকে বললেন, ওমর তোমার অবস্থা খারাপ না হওয়া পর্যন্ত কি তুমি সঠিক পথে আসবে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আল্লাহর নবী এই কথা বলেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম, হে আল্লাহ আপনি ইসলামকে শক্তিশালী করুন, বি উমর ইবনুল খাত্তাব, এই উমরের খাত্তাবের বেটা উমরের দ্বারা আপনি ইসলামকে শক্তিশালী করুন, ইসলামকে সাহায্য করুন। উল্লেখ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন আগেও ওমর এবং আবু জেহেল সম্পর্কে দোয়া করেছেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলেছেন, হে আল্লাহ আপনি উমর অথবা
আবু জাহেল ইবনে হিশাম, এই দুইজনের যে কোন একজনের দ্বারা আপনি ইসলামকে শক্তিশালী করুন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাদাইনির রাজুলাইনি বিউমর ইবনুল খাত্তাব আও বিআবি জাহল ইবনে হিশাম। আল্লাহর কাছে বৃহস্পতিবার ছিল, আল্লাহর কাছে তিনি বৃহস্পতিবার রাতে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি উমর ইবনুল খাত্তাব অথবা আবু জাহেল ইবনে হিশাম, এই দুই প্রভাবশালী ব্যক্তির যে কোনো এক ব্যক্তিকে আপনি ইসলামের জন্য কবুল করে তার মাধ্যমে ইসলামকে শক্তিশালী করুন, ইসলামে সাহায্য করুন। সুবহানাল্লাহ। পরের দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর সেই দোয়া কত সুন্দরভাবে অভূতপূর্ণভাবে বিস্ময়করভাবে কবুল করে নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সেই দোয়ার পরে বললেন, আন্নাকা রাসূল, আনা ওমর ইবনুল খাত্তাব ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি ওমর ইবনুল খাত্তাব, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। এটা বলে কি তেলাওয়াত তিনি পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আপনি হচ্ছেন আল্লাহ পাকের রাসূল। বলেন সুবহানাল্লাহ। এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের খবর শুনে তারা ওই গুহার ভিতরে যতজন ছিলেন মুষ্টি কয়েক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এত জোরে চিৎকার দিলেন, আল্লাহু আকবার বলে এত জোরে তাকবীর দিলেন, সেই সাফা পর্বতের গুহা থেকে পুরো মক্কা শরীফ হারাম শরীফ পর্যন্ত ধ্বনিতে আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এত খুশি, এত আনন্দিত হয়েছিলেন ওমরের ইসলাম গ্রহণের খবর শুনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি তো ইসলাম কবুল করলাম, এখন আমি এমন ব্যক্তিদের কাছে যাব যারা ছিল ইসলামের সবচেয়ে বড় দুশমন, ইসলামের সবচেয়ে বড় শত্রু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় শত্রু, আমি তার কাছে যাব। তিনি চিন্তা ভাবনা করতে করতে চিন্তা করলেন ইসলামের এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আবু জাহেল। সবচেয়ে বড় শত্রু কে? আবু জাহেল। তিনি আবু জাহেলের কাছে সরাসরি চলে গেলেন, আবু জাহেলের দরজায় কড়া নাড়লেন। আবু জাহেল দরজা খুলে দিয়ে বললেন, খোশ আমদেদ, মারহাবা, আহলান সাহলান, কি ব্যাপার ওমর ইবনুল খাত্তাব, এই অধমের বাড়িতে হঠাৎ করে তুমি কি খবর নিয়ে এসেছো, তুমি কি সংবাদ নিয়েছো, তাড়াতাড়ি বলো। আবু জাহেলকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আমি কোনো ভূমিকা ছাড়াই আবু জাহেলকে বললাম, হে আবু জাহেল, আপনি শুনে রাখুন, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমি ইসলাম কবুল করেছি, আল্লাহকে এক এবং অদ্বিতীয় হিসেবে স্বীকার করেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল, আমি তার ধর্ম দ্বীনকে মেনে নিয়েছি। এই কথাটা জানানোর জন্য আমি তোমার কাছে আসলাম। আবু জাহেল কি করলো? আবু জাহেল টাস করে দরজাটাকে আবার লাগিয়ে দিল, দিয়ে সে ওমরের বিরুদ্ধে রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে বদ্ধ শুরু করে দেয়, তোমার খারাপ হোক, তোমার ধ্বংস হোক, আর তুমি যে ধর্ম গ্রহণ করেছো, যার ধর্ম গ্রহণ করেছো সেটারও ধ্বংস হোক। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবে ইসলামের শক্তি, ইসলামকে শক্তিশালী করেছেন যুগে যুগে যারা কোরআনের সংস্পর্শে এসেছেন। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুলের ঘটনায় প্রথমে ছিল কি? প্রথমে তিনি এই কোরআন তেলাওয়াত শুনেই ইসলামের প্রতি তার আকৃষ্ট হয়েছিল। দ্বিতীয়ত আবার তার ভগ্নিপতির বাসায় গিয়ে এই কোরআনের তেলাওয়াত শুনে কোরআন পড়েই সে ইসলামের প্রতি ধাবিত হয়েছে। সুতরাং আপনি যত বড় কাফের হন না কেন, যত বড় মুশরিক হন না কেন, যত বড় বেদীন হন না কেন, আপনি যদি কোরআনের কাছে আসেন, এই কোরআনটা যদি একটু পড়া, একটু বোঝা, একটু শোনার চেষ্টা করেন, আপনার নিরপেক্ষ দিল দিয়ে, অন্তর দিয়ে আল্লাহ পাক তাআলা অবশ্যই আপনাকে হেদায়েত দান করবেন, অবশ্যই ইসলামের জন্য আপনাকে কবুল করবেন, অবশ্যই আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবেন দুনিয়া এবং আখিরাতে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সেজন্য এই আমাদেরকে কি করতে হবে? ঈমান, হেদায়েত চাইতে হবে এবং হেদায়েতের উপর অবিচল